এই ভাই দাঁড়ান দাঁড়ান কি হয়েছে? ওই যে আপনার গ্রামে আজগর আছে না, ওই যে নেশা ভাঙ করে দাপড়ানি দিছে। এ ভাই আজগর তো একটা ফালতু লোক, ওর দোকান খাইছেন? আচ্ছা হয়েছে কি বলেন তো? আপনার গ্রামে একটা মেয়ে আছে না, গার্মেন্টসে চাকরি করে সুন্দরী করে। সুন্দর করে ভাই তো অনেকেই আছে, তো নাম কি? নাম নাম তো করতে পারবো না, দাঁড়ান আমি ছবি দেখে। হ্যাঁ তো চেনেন নাকি? হ্যাঁ ভাই চিনি তো, অনেক সুন্দর মেয়ে, মানে রূপে গুণে গুণান্বিত, আর রান্না বান্না ফার্স্ট ক্লাস। ওই ভাই ওই থামেন তো, এত খবর আমার একসাথে তো লাগবো না। আমি যেটা জিজ্ঞেস করি আপনি সেটার উত্তর দেন। আর একটা জিনিস আমি বুঝলাম না, আপনি কিভাবে তার রান্নার খবর জানেন কোন তো? ভাই আমরা একই গার্মেন্টসে চাকরি করি, ওর রান্না অনেক খাইছি। ভাই তাহলে তো আপনি আমার একটা উপকার করতেই পারবেন, তাই না? নিশ্চয়ই ভাই পারবো, মানে আমার কাছে উপকারের জন্য মানুষ আসছে আর আমি উপকার করিনি, এরকম লোক এই অত্র এলাকায় খুঁজে পাবেন না ভাই। আমি সেরকম মানুষ। বলেন আপনার কি উপকার লাগবে, বলেন কি জানতে চান কোন? যে কোনো উপকার আমি অল্প সময়ের মধ্যে করে দেবো। শোনেন ভাই আমি একটা গল্প শোনাই, মানে আমার কাছে একজন মানুষ আসছিল উপকারের জন্য। ভাই 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 আপনি কি করছিলেন এটা আমার জানার তো কোনো দরকারই নাই এখন। আমি যেটা করতেছি সেই উপকারটুকু করেন প্লিজ। হ্যাঁ কি উপকার লাগবে বলেন তো দেখি। ভাই আপনার কথার পরে তো মনে করেন আমি আমার ইম্পর্টেন্ট কথাটাই ভুলে গেছি, একটু দাঁড়ান মনে করি। ভাই আপনি ভুলে গেলেও তো আমি ভুলি নাই, আমি অনেক ট্যালেন্ট ছেলে বুঝছেন। ওই যে একটা ছবি দেখালাম না, ওই মেয়ের প্রসঙ্গে জানতে চাচ্ছিলেন। ও হ্যাঁ মনে পড়ছে, এই যে এই মেয়েটার কি ফোন নাম্বার আছে আপনার কাছে? নাই। তাহলে বাড়ির ঠিকানা? জানি না ভাই। তাহলে কাজ শেষ করে কখন বেড়াবেন আপনারা? সেটাও আমি জানি না ভাই, কখন বের হবে। এই মিয়া একটু আগে আপনি বললেন তার রান্না ভালো, সে খুব ভালো মেয়ে, খুব চিনেন, এমন আপনি কিছুই জানেন না, ফালতু লোক, আন্দাজে খালি কাজ করেন। ভাই আমি যদি না জানি কিভাবে বলবো বলেন? আচ্ছা অন্য কোনো উপকার আছে নাকি বলেন, করে দিই। হ্যাঁ আপনি অনেক উপকার করতে পারেন, পারবেন না কিসের জন্য? দাঁড়ান ভাবে নেই, এমনি প্যানার মধ্যে আছি না, আপনার কাছে আরেকটু প্যানা নিয়ে তারপর বাড়ি যাই, কি বলেন? আশপাশে দেখেন বাঁশ আছে নাকি? থাকলে আইনে আমার মাথার একটা ঠাটায় বাড়ি মারেন, তারপর ওই বাড়ি খেয়ে আমি চলে যাই। ভাই একটু থামেন, বাস আনতেছি, বাড়ি মারবো কিন্তু। কি রে, এই গ্রামের লোকজন সকলেই পাগল নাকি? ও তো সত্যি সত্যি ইট নিয়ে আসতেছে। এ ভাই বাস পাইনি বুঝছেন, ইট পাইছি, ইট দিয়ে মারবো। আল্লাহ কত বড় সাহস, ওই মেয়ের নাম্বার আমার কাছে চাই, ফালতু লোক। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।